إبراهيم إنك حميد مجيد আযান তাদের কানে পৌঁছাইছে। এখন আমাদের দেশে এমন কোন জায়গায় নাই যেখানে আযান পৌঁছায় না। সব জায়গায় আযান পৌঁছায়, আযানের আওয়াজ মানুষের কানে যায়। আযানের আওয়াজ মানুষের কানে যাওয়া মাত্রই তার উপর ওয়াজিব হয়ে যায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হওয়া। কিন্তু শয়তান মাঝে মাঝে মানুষের কানের মধ্যে পর্দা হালায় দেয়, তাদের কানে আযানের আওয়াজ পৌঁছায় না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসতে পেরেছি। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি সকালে আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আয়াতের একটা অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাত। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অচিরেই তাদের উপর আল্লাহর রহমত নাযিল হবে, আল্লাহর দয়া নাযিল হবে। এখন আমাদের দেশে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অনেক কঠিন হয়ে গেছে, ইফরাত তাফরিদের মতন হয়ে গেছে। অনেকে এটা ইফরাত হিসাবে নিছে, সহজ হিসাবে নিছে, আবার অনেকে তাফরিদ হিসাবে নিছে, কঠিন হিসাবে নিছে। নিজের ঘরের ছেলে, নিজের ঘরের মেয়ে, নিজের স্ত্রী, নিজের ছোট ভাই অসৎ কাজ করতেছে, বাধা দেয়নি, সহজভাবে নিচ্ছে। নিজের ছেলে মেয়ে ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা ফরজ বিধানগুলি লঙ্ঘন করতেছে, আদেশ দেয়নি, সহজভাবে নিচ্ছে। আবার অনেকে এটাতে বেশি কঠোরতা বানায় ফেলেছে। আমাদেরকে বুঝতে হবে, দাওয়াত ও তাবলীগ আমরা করি না। এই দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হলো অসৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই বিধানের উপর এই দাওয়াত ও তাবলীগ চলতেছে। দাওয়াত ও তাবলীগ দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইনফিরাদি, আর একটা হলো ইজতিমাই। এই যে দেখেন না, মানুষ দলবদ্ধ হয়ে জামাত আকারে মানুষের ঘরে ঘরে, দোকানে পাটে, বাজারে বন্দরে, গ্রামে মহল্লায় মানুষকে দাওয়াত দিতেছে, দাওয়াতের কাজ প্রস্তুত করতেছে। এটা হলো ইজতিমাই। এটা ইজতিমাই। ইজতিমাই তাবলীগ করা ফরজে কিফায়া। কি ফরজে কিফায়া? ফরজে কিফায়া বুঝুন তো। ফরজে কিফায়া হলো জানাজার মতো, সমাজের কিছু অংশ লোক যদি আদায় করে ফেলে তাহলে সবার থেকে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া।
ইজতিমাই তাবলীগ হলো ফরজে কিফায়া, সবাই যে করতে হবে এমন কোনো বিষয় না। সমাজের কিছু অংশ মানুষ, মহল্লার কিছু, দেশের কিছু মানুষ এটার উপর আমল করবে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এটা হলো ইজতিমাই তাবলীগের বিষয়, নিয়ম। আর ইনফিরাদি তাবলীগ, ইনফিরাদি দাওয়াত, এটা হলো ফরজে আইন। কি ফরজে আইন? ফরজে আইন মানে বুঝেননি? করতেই হবে, না করলে গুনাহগার। করতেই হবে। নামাজ পড়া ফরজে আইন, রোজা থাকা ফরজে আইন। কেন সবাই করলে আমাদের এরকম জিনিস না। যাকাত আদায় করা ফরজে আইন, এটা আপনার টাকা করতেই হবে। তো ইনফিরাদি, ইনফিরাদি তাবলীগ হলো ফরজে আইন। ইনফিরাদি মানে কি? ইনফিরাদি হলো একাকী ভাবে আপনার উপর দায়িত্ব। আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি সমাজের নেতা, আপনি দেশের নেতা, আপনার উপর ফরজে আইন হলো ইনফিরাদি তাবলীগ করা, দাওয়াত দেওয়া। কেমন? আপনার সামনে আপনার ছেলে অসৎ কাজ করতেছে, আপনার সামনে আপনার এক মহল্লার ছোট ভাই, ছোট ছেলে, ভাতিজা খারাপ কাজ করতেছে, আপনার সাধ্য অনুযায়ী তাকে অসৎ কাজে নিষেধ করতে হবে। এটা আপনার ফরজে আইন। যদি না করেন গুনাহগার হবে। আপনার সামনে আপনার ছেলে মেয়ে নামাজ পড়তেছে, কোন কাজ নাই, অযথা ইসলামের ফরজ বিধানগুলি বাদ দিয়ে দিতেছে। আপনি তাকে একদিনও দাওয়াত দেন নাই, একদিনও নামাজের আদেশ করেন নাই, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। এটা ফরজে আইন। ইবাদত, ইবাদত হলো আমাদের নিজের জন্য ফরজ, এটা করতেই হবে। আল্লাহর বান্দা হিসাবে ইবাদত করা কি ফরজ, এটা আমাদের করতেই হবে। আর নবীর উম্মত হিসাবে দাওয়াতের কাজ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নির্দেশ করা, এটা হলো নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য সবার প্রতি। শুধু মসজিদের ইমাম সাহেব করবে, ওলামায়ে কেরাম করবে, সমাজের কিছু মানুষ করবে, তা না। এটা হবে না। এটা আপনার উপর যেমন দায়িত্ব, আমার উপর তেমন দায়িত্ব। শুধু হুজুরের উপরে ছেড়ে দিলেন, নিজেরা কিছু করলেন না, আল্লাহ তাআলা কিন্তু পাকড়াও করবে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময়মতো যাকাত দেয়, রোজা রাখে, হজ আদায় করে, সুন্দরভাবে চলে, কিন্তু দাওয়াত ও তাবলীগের কাজ করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের নিষেধ করে না। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আপনাকেও দাঁড়াতে হবে। নিজে বাইচা যাইবেন, নিজে বাইচা যাইবেন, উম্মতের খবর দিবেন না, সমাজের খবর নিবেন না, এটা হবে না। দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা বড় একটা কাজ। কয়দিন আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে নামাজের কথা বলছেন, নামাজের জন্য শাসন করছে। আপনি পিতা হিসাবে, আপনি বড় ভাই হিসাবে, এটা আপনার উপর ফরজে আইন ছিল, কর্তব্য ছিল। এই জায়গায় আমাদের সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে সমস্যা। কেউ সারাসারি করতে বেশি করে করতেছে, কেউ বেশি দরাদরি করে করতেছে। ইসলাম, ইসলাম বাপদাদারা কইরা আইতাছে, বাচ্চারা কইরা আইতাছে, আমি এইভাবে করতেছি। ইসলাম তো এটা না। ইসলাম আপনাকে জানতে হবে, শিখতে হবে, তারপরে আমল করতে হবে, মানতে হবে। বয়স হয়ে গেছে, এখন কি আর মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব?
কি করবেন? মনে রাখবেন, ইসলাম না জানা ছাড়া আপনি সঠিকভাবে আমল করতে পারবেন না। এলেম অতটুকু এলেম আপনার ফরজ, যতটুকু এলেম নামাজ পড়তে লাগে, হক হালাল বাছাই করতে লাগে, শরীয়ত বুঝার ক্ষেত্রে লাগে, সমাজে চলতে গেলে, পরিবারের মধ্যে চলতে গেলে, চলাইতে গেলে লাগে, কতটুকু ইসলাম আপনার উপর ফরজ আইন ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ, ফরজ আইন। আলেম হইতে কয় না, এখানে হাফেজ হইতেও কয় না, মুফতি হইতে কয় না, মুহাদ্দিস হইতেও কয় না, তো সে ইলম অর্জন করতে গেছে। আপনি আলেম হন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়াই দিবে। কোরআনের হাফেজ হন, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়াই দিবে। অথবা কোরআনের হাফেজের পিতা হন, তাও আপনার মর্যাদা বাড়াই দিবে। আলেমের পিতা হন, তাও আপনার মর্যাদা বাড়াই দিবে। কিন্তু আপনি নিজে কতটুকু ইলম অর্জন করতে হবে, যতটুকু ইলম অর্জন করতে শরীয়ত ভাবে চলতে পারে, হক হালাল ভাবে চলতে পারে। এখন বয়স হয়ে গেছে, করতে শিখবেন, আস্তে আস্তে যান। দত পাবলিক মানুষ মনে করে যে অন্যের কাছে খালি দাওয়াত দিব, মানুষের খালি মসজিদে আনবো, এর লেগে মনে হয় যায় না। আসলে এটা না। দাওয়াত ও তাবলীগের কাজ হইল আগে নিজে শিখে। যারা গেছেন 3 দিনের 40 দিনের 3 চিল্লার যারা গেছেন তারা বুঝতে পারেন যে দাওয়াত তাবলীগ কি শিখে। মানুষের শিখার আগে নিজে বসে শিখে। ওযু গোসল নামাজ রোজা হক হালালি হারাম হালাল পাক পবিত্র এগুলা শিখায়। নিজে শিখার জন্য যাইবেন, সময় লাগাইবেন, 3 দিনের লাগান, তারপরে 10 দিনের লাগান, 1 চিল্লার লাগান, 40 দিনের লাগান, 3 মাসের লাগান। নিজে শিখবেন। নিজে শিখলেন আপনি অন্যের কাছে দাওয়াত পৌঁছাইতে পারবেন, মানুষকে দাওয়াত দিতে পারবেন। নিজেই না শিখেন কিভাবে দাওয়াত দিবেন? পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, যেটা আমরা পরিভাষায় বুঝি দাওয়াত ও তাবলীগের কাজ। এই ব্যক্তিগুলি আল্লাহ তাআলার কাছে খুব মাহবুব, খুব প্রিয়। নবীওয়ালা কাজ। এই যে দাওয়াতের কাজগুলো চলে, এখানে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, দিনের কথা শোনাইতেছি, অসৎ কাজের নিষেধ করার জন্য বলতেছি, এটাও দাওয়াত ও তাবলীগের কাজ। ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল হইতেছে সমাজে প্রত্যেকটা জায়গায় জায়গায়, এটাও দাওয়াত ও তাবলীগের কাজ। মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের আযান দিয়ে আপনাদেরকে দাওয়াত দিতেছে, এটাও দাওয়াত ও তাবলীগের কাজ। মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, অস্ত্রের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করতেছে, এটাও দাওয়াত ও তাবলীগের কাজ। মাদ্রাসায় শিক্ষকরা উলামায়ে কেরামরা তালেবে ইলমদেরকে ছাত্রদেরকে দ্বীন শিখাইতেছে, দ্বীন প্রচার করতেছে, এটাও দাওয়াত ও তাবলীগের কাজ। আপনি কোন ভাবে করবেন? আপনার যেইভাবে সুবিধা ওইভাবে করেন। এগুলো সবগুলো কি দাওয়াত ও তাবলীগের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি গ্রামের সাধারণ মানুষ, খালি বড় পিটাইতো, খালি তরকারি লবণ বেশি হয়ে যেত, কম হয়ে যেত, খালি মারত। তো একদিন মহল্লা মসজিদের তাবলীগের সাথী ভাইরা আইছে,
মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগকে নিয়ে যাওয়ার জন্য। কবে চলেন, 3 দিন সময় দেন আল্লাহ রাস্তায়, নিজেও শিখতে পারবেন, আমলও করতে পারবেন। তো বাসার মধ্যে গেছে যে চলেন, মানে লোক বলতেছে ভাই সময় নাই, বহুত কাজ। ঘর থেকে স্ত্রী বলতেছে কোনো কাজ নাই, নিয়ে যান নিয়ে যান, কোনো কাজ নাই, নিয়ে যান। তো 3 দিনের জন্য নিয়ে গেছে, যায় দেখে না ভালোই তো লাগে, ভালোই শিক্ষা দেয়, মনটা একটু নরম হয়ে গেছে। আবার 40 দিনে নিয়ত করে ফেলাইছে। 40 দিন আল্লাহর রাস্তায় সময় দিছে, অনেক কিছু শিখছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে আবার কিছু নিয়ম আছে, যে ঘুরে ঘুরে সাথী ভাইদের উপর খাবারের রান্নার দায়িত্ব পড়ে। আবার আরেকটা নিয়ম আছে যে খাওয়াইবো শুধু আলহামদুলিল্লাহ কইবেন, খাওয়ার কোনো দোষ দোষ যাইতো না, কোন ভুল ধরন যাইতো না। আলহামদুলিল্লাহ, লবণ বেশি হইলো আলহামদুলিল্লাহ, কম হইলো আলহামদুলিল্লাহ, মজা হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ। এটা দাওয়াত একটা উসুল, একটা নিয়ম। তো বেড়া জীবনে কোনদিন নাম দেয় নাই, খালি গৌরে পিটাইছে। তো ঘটনাক্রমে তার ভাগ্য রান্নার দায়িত্ব এসে করছে। তো রান্না করছে, একটু পর খাই লবণ, একটু পর খাই লবণ। তো এত আর জানে না যে লবণ কতটুকু দিতে হইব, কম বেশ বুঝে না। খাবার খাইছে, সবাই গেলে আলহামদুলিল্লাহ কয়, চেহারা একটু কালা হয়ে গেছে সবার, কি রে। তো দাওয়াত তাবলীগের একটা উসুল হইল যে যেদিন যে খাওয়াইবো, যার খাবারের দায়িত্ব করবো, সে সবার শেষে খাইবে। সাথী ভাইদেরকে মেহমানদারি করায়া খাওয়ায়া শেষে যারা দায়িত্বশীল, রান্না বান্নার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, তারা খাইবে। তো যখন সে খাইতে বইছে, দেখেন তরকারি মুখে দেওয়া যায় না, লবণে কানা। তো বসে বসে চিন্তা করছে, হারে নিজের স্ত্রীর কত অত্যাচার করছি, কত জুলুম করছি, কত মাইনা দিছি, লবণের বেশি কম হওয়ার লাগে, আজকে আমার এই অবস্থা। যা, আজকে তো তওবা করলাম, স্ত্রীর গায়ের হাত তুলবো না। 40 দিন জামাত শেষ করে বাড়িতে ফিরছে, খালি কয় আলহামদুলিল্লাহ। লবণ বেশি হলে আলহামদুলিল্লাহ, না হলে তো আলহামদুলিল্লাহ। কিরে, আচ্ছা তো লবণ কম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কয় কেন? মজা হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ, কিচ্ছু কয় না, খালি আলহামদুলিল্লাহ, খালি আলহামদুলিল্লাহ। তো পার্শ্ববর্তী মহিলারা, কিও আমাদের জামাই তো খুব ভালো হয়ে গেছে, কহ ওই যে জামাতে পাঠাইছিলাম, তো জামাত থেকে আইসা দিকে আলহামদুলিল্লাহ কয়, আর মারা টারা না, সুবহানাল্লাহ কয়। তো ঘটনাক্রমে পার্শ্ববর্তী মহিলা ছিল হিন্দু পাড়ার মহিলা। তো জামাইকে তুমিও তাবলীগে যাও, আর বাড়ির জামাই কি ভালো হয়ে গেছে, দূর বেটা, এটা তো মুসলমানের কথা, আমি তো হিন্দু। দাওয়াত তাবলীগ হইল মানুষ কি পরিবর্তনের রাস্তা। সমাজের মধ্যে অনেক মানুষ আছে ঘৃণা করে, যারা তাবলীগের কাজ করে অন্য চোখে দেখে, কটু কথা কয়। ঠিক না ভাই, এটা ঠিক না। আমি আমার কথা বলি, আমি আলেম হইছি, হাফেজ হইছি, কি হইছে? কয়দিন মদের আড্ডা থেকে একটা মানুষকে মসজিদে আনতে পারছি? আমি কয়দিন জুয়ার আড্ডা থেকে একটা মানুষকে মসজিদে আল্লাহর রাস্তায় আনতে পারছি? কয়দিন সিনেমা হল থেকে, ব্যবসাখানা থেকে মানুষকে ফিরাইতে পারছি, আল্লাহর রাস্তায় নিয়ে আসতে পারছি? তারা তো সারা পৃথিবীব্যাপী এই কাজগুলো করতেছে, খারাপ মানুষদেরকে ভালো মানুষে রূপান্তরিত করে ফেলতেছে, বেনামাজিকে নামাজি বানায় ফেলতেছে, জুয়াখোরকে, মদখোরকে আল্লাহর রাস্তায় নিয়ে আসতেছে। ইসলাম জানেও না, বুঝেও না, এমন ব্যক্তিকে দেখলে মনে হয় সাইফুল হাদিস। এগুলো হলো দাওয়াত তাবলীগের মেহনতের ফল। কেন আপনি ঘৃণা করেন? কেন আমরা অন্য চোখে দেখবেন? বাতিটা জ্বলায় দেবেন, বাতি জ্বলায়। এটা ঘৃণা করার জিনিস না। ইসলামের কোন বিধান নিয়ে যদি কটূক্তি করেন,
নবীর সুন্নতের কোন বিধানকে যদি আপনি অন্য চোখে দেখেন, আপনি মোরতাদ হয়ে গেলেন, মোরতাদ। আর যদি অস্বীকার করেন সামান্য ন্যূনতম একটা সুন্নত অথবা ইসলামের ন্যূনতম একটা বিধান আপনি অস্বীকার করলেন, আপনি কাফের, বেঈমান, নাস্তিক হয়ে গেলেন। যদি পারেন আমল করবেন, নিজে করবেন, না পারলে সহযোগিতা করবেন, কোন সময় বিরোধী করবেন না। যে কোনো বিধানে যারা জিহাদ করতেছে জিহাদের পক্ষে কথা বলবেন। জিহাদ ফরজে আইন, যে ফরজ বিধান, যারা তাবলীগ করতেছে তাদেরকে সহযোগিতা করবেন, কটু কথা বলবেন না, অন্য চোখে দেখবেন না। হয়তো আপনি আমল করতে পারতেছেন না, কিন্তু অন্য হয়তো আমল করতেছে, তাকে সহযোগিতা করেন। এর কি জন্য কটু কথা বলেন? এখন বলবেন হুজুর কটু কথা করে এমনি কয় না, এর কিছু দোষের কারণে কয়। কি কয়? যে নিজে তাবলীগের কাজ করে নিজেই ঠিক হয় না, নিজের ফ্যামিলি ঠিক করে না। আল্লাহ তাআলা তো পবিত্র কালামে শুরুতেই বলে দিয়েছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাত। শুরুতে বলছে যে নিজে সৎ কাজ আদেশ দিব, অসৎ কাজ নির্দেশ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে। আগে সর্বপ্রথম নিজেকে ঠিক করতে হবে। নিজে যদি ঠিক না হয়ে যে আপনাকে সারাদিন আমি নামাজের আদেশ দেই, হ্যাঁ, শরীয়তের আদেশ দিই, কাজ হবে? আগে নিজে ঠিক হইতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ, নিজে ঠিক হন, নিজে ঠিক হইয়া তারপর আপনি সৎ কাজের আদেশ দেন। নিজের ফ্যামিলিকে আগে ঠিক করেন। আপনি দাওয়াত তাবলীগের কাজ করেন, মানুষকে দিনের দাওয়াত, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ঘরে আপনার মা নামাজ পড়েন না, বাপ নামাজ পড়েন, আপনার বোন বেদান্তশীল, আপনার ছোট ভাই, নামাজ পড়ে না, শরীয়ত মতো চলে না, তাহলে তো আপনাদের কথা শোনাই দিই। সর্বপ্রথম হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচুন, নিজের আহালকে বাঁচান, তারপর সমাজকে বাঁচান। দাওয়াত তাবলীগের কাজ আগে নিজেদের মধ্যে চালু করেন, নিজের ছেলের উপর প্রয়োগ করেন, নিজের স্ত্রীর উপর প্রয়োগ করেন। আজকে বাসায় যদি জিজ্ঞাসা করবেন ফজর নামাজ পড়ছিনি, জোহর নামাজ আদায় করছিনি, আদায় করান, ঠিক আছে, তুমি একটু পরে নাম দাও, আগে নামাজটা পড়ে নাও। ছোট মেয়ে থাকলে, ছোট ভাই থাকলে, ছোট ছেলে থাকলে, মেয়ে থাকলে তাদেরকে নামাজে পাঠান, নামাজটা পড়ে নেই। মনে রাখবেন, আপনি একজনকে নামাজের আদেশ দিয়ে আল্লাহর ঘর মসজিদে যদি নামাজ আদায় করাইতে পারেন, এই ব্যক্তি নামাজ আদায় করে যে যতটুকু সওয়াব পাবে তার দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। তার থেকে কিন্তু একটু কমবে না। বন্ধু বান্ধব চলেন, নামাজের সময় হয়েছে, ডাক্তার নিয়ে আসেন, চল নামাজটা পড়ে আসি। সবাই না আসবে, এক দুজন তো আসবে, তাদেরকে নিয়ে আসেন। একদিন, 2 দিন, 3 দিন, আস্তে আস্তে নামাজই হয়ে যাবে। না, নামাজটা পড়ি রে, এত কষ্ট। আবার আগামী শুক্রবারে ওই জায়গায় গানের আসর হইব, লজ জামু। আপনার এই দাওয়াতে আপনার বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আপনি গেছেন, তারা যত আমল করছে এই রাতের ভিতরে, সব আমলের গুনাহ তারা যেই পাইলো তার সমপরিমাণ আপনিও পাইবেন, সমস্যা নেই। খারাপ উদ্দেশ্যে, খারাপ কাজে সংঘবদ্ধ যাইতে পারেন, নামাজের দিকে নিয়ে আসেন। দিনের দাওয়াত এটা হলো তাসির করে মানুষের উপর। একদিন করলে হবে না, 2 দিন করলে হবে না, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, এভাবে করলে আস্তে আস্তে তার তাসির পড়ে যায়, তার উপর একটা পরিবর্তন চলে আসে। না, আল্লাহর ঘরে যাই, নামাজটা পড়ি, এত করে যখন বলতেছে যাই,
এগুলো সব কিন্তু দাওয়াত ও তাবলীগের মধ্যে পড়ে। রাস্তা দিয়ে যাইতেছেন, এক ভাই বসে রয়েছে, অযথা বসে রয়েছে, ভাই চলো নামাজটা পড়ে আসে, ভাই নামাজের সময় হয়ে গেছে আসে, বলেন আপনি, আপনার বললে সমস্যা নেই তো, সব আল্লাহ তাআলা আমল নামে লিখতেই থাকবে। করবেন তো ইনশাআল্লাহ? আগে নিজে পড়বেন, আগে নিজে না পড়ে যদি করেন তাহলে কিন্তু মাঝে কথা শুনাইবে। আগে নিজে করবেন, নিজে আমল করবেন, নিজের ফ্যামিলিকে করাইবেন, বন্ধু বান্ধবকে করাইবেন, কাছের মানুষদেরকে করাইবেন, আত্মীয় স্বজনদেরকে করাইবেন। দাওয়াত ও তাবলীগের কাজ এটা করতেই হবে, এটা ফরজে আইন সবার উপরে, সবার উপরে। সবাই দায়িত্বশীল, সবাই যার যার ফ্যামিলি দায়িত্বশীল, সবারই করতে হবে। করবেন ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? নিজের ছেলে মেয়েদেরকে আদেশ দিবেন তো? নিজের বন্ধু বান্ধবকে আদেশ দিবেন তো? দাওয়াতের কাজ করবেন, নামাজের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকালে বলে আমিন। ইসলাম, ইসলাম শুধু খালি দেখতেছি মানতেছি এরকম না, বুঝার অনেক কিছু আসে, শিখার অনেক কিছু আছে। আগে শিখেন, নামাজটা শিখেন, নামাজটা কিভাবে পড়ে, নামাজের মধ্যে কতগুলো নিয়ম কারণ আছে, এগুলো শিখেন, সূরা কেরাত গুলো শিখেন। শিখতে চাইলে তো এখন আমাদের কাছে আসতে লজ্জা লাগে, মাঝে মাঝে শুধু শরম লাগে, মাদ্রাসায় গেলে শরম লাগে। 3 দিনের সময় দেন, যান ওইখানে শিখেন। শিখা শেষ না, আপনাকে শিখতে হবে, শিখতেই হবে, না শিখলে আমল করতে পারবেন না। দুনিয়াবি যত ইলম, দুনিয়াবি স্কুল পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে পড়েন, এগুলা কিন্তু আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ শেষ। কিন্তু উখরবি ইলম, আসমানি ইলম আপনাকে কিছু শিখতেই হবে, না হলে আপনি আল্লাহকে চিনবেন না, নবী চিনবেন না, জান্নাত জাহান্নাম চিনবেন না। জান্নাতে যাবেন কিভাবে তাইলে? দুনিয়াবি ইলম অর্জন করেন, উখরবি ইলম কিছু অর্জন করেন, তাহলে দুনিয়াবি সফল কাম, আখিরাতও সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়েন না, যারা তাবলীগ রাসূল আদায় করেন।